এবার জানাচ্ছি বিস্তারিত। সংক্রমিত হয়ে প্রতিদিনই ঢাকার হাসপাতালগুলোয় বাড়ছে হামের রোগী। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের শিশু ওয়ার্ডে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৭২ জন। সকালে এক শিশুর মৃত্যুর খবরও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা তাদের। এদিকে হাসপাতাল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিক সরকার। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। রোগীদের কারো বয়সই ২-৩ বছরের বেশি নয়। জাগতিক জটিলতা না বোঝার বয়সে তীব্র যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে নিষ্পাপ এসব শিশু। হামের কারণেই তাদের এই করুণ দশা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের তথ্য, হামে আক্রান্ত হয়ে ৩০০ রোগী ভর্তি রয়েছেন এখন। শনিবার ৭২ জন শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও সমসংখ্যক ভর্তিও হয়েছে। কমবেশি সবারই উপসর্গ এক। আসছি কালকে রাত্রে ১২টা বাজে, ওনারা ট্রিটমেন্ট করতেছে, ভালোই করতেছে, কিন্তু ওর জ্বরটাই কমতেছে না। এখনও জ্বর ১০২, ১০৩ এরকম, এই নিচে নামতেছে না জ্বর। জ্বর ছিল প্রথম জ্বর আসার পরে উঠছে, ঠান্ডা, জ্বর, কাশি। ৫ দিন থেকে জ্বর আর ছোট ছোট গায়ে হাম উঠছে। আমি কামরাঙ্গীর চর থেকে আসছি। বাচ্চার অবস্থা অনেক সিরিয়াস ছিল, শ্বাসকষ্ট ছিল, মুখে গা ছিল, তার জন্য এখান থেকে ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে রেফার করছে। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত অনেক রোগী ঢাকায় আসছে চিকিৎসা নিতে। কোনো শিশু চিকিৎসা নিচ্ছে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে। সিস্টার আসছে, ডাক্তার আসছে, ওনারা দেখছে, দেখার পরে বললো আপনার বাবুর তো ওই হামের র্যাশ এগুলো নাই, ঠান্ডা জ্বর যেহেতু কমছে আপনার এখানে থেকে লাভ নেই। এই যে চোখ খুলতে পারে নাই ২ দিন, আবার হাম বাইর হয়েছিল, আবার ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ধরছিল। হাম হলে সাধারণত দেখা যাচ্ছে বাসা বাড়িতে রাখলে একটু যত্ন নিলে, কেয়ার করলেই সুস্থ হয়ে যায়, কিন্তু এরকম একটা যে জটিল পর্যায়ে চলে যায় এটা আমরা কখনো এ ধরনের কল্পনা করি না। দুপুরে হাম রোগীদের খোঁজ খবর নিতে ডিএনসিসি হাসপাতালে আসেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, জনবল ঘাটতি থাকলেও চিকিৎসায় কোনো কমতি নেই। আমরা নতুন কিছু পরিকল্পনা এখানে করা যায় কিনা সেই কারণে কিন্তু আশা। তো আমরা আশা করছি এখানে যেভাবে চিকিৎসাগুলো দেওয়ার কথা তারা চেষ্টা করছে, বাট এখানে নার্সিংয়ের বা ডাক্তারের কিছু অভাব আছে। এরপরে আমরা যেই ডিভিশনগুলোতে আমরা যেমন ভ্যাকসিনেশনের কথা বললাম, সেটাকে যদি চালু করতে যাই আমাদের একটু উপরে জায়গাও আছে। অন্য হাসপাতালের মতোই ডিএনসিসিতে সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলছে বলে জানান উত্তর সিটির প্রশাসক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।